আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আপনি খুবই ভাগ্যবান যে আপনি এখন এই ভিডিওটি দেখছেন। আসলে আপনি ভাগ্যবান এই জন্যেই আল্লাহ আপনাকে এই শ্রেষ্ঠ আমলটি করাতে চাই। বছরের একদম শ্রেষ্ঠ একটি আমল, যেটি আপনার সামনে এখন আমরা তুলে ধরব। আপনি সত্যিতে খুব সৌভাগ্যবান যে আপনি বছরের শ্রেষ্ঠ দিনটি কিছুদিন পরেই পেতে চলেছেন। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তো বছরের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আমলটি সম্পর্কে জানতে পারবেন এবং এই শ্রেষ্ঠ দিনের আমল করে আপনি নিজের দোয়াটাকেও কবুল করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা 12 মাস 365 দিন কত চেষ্টা করি, কত আমল করি, কত দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেন। হয়তো এত চেষ্টা এবং আমল করার পরেও আপনার দোয়াটি কবুল হচ্ছে না, কিন্তু বছরের এই শ্রেষ্ঠতম দিনটি জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একদিন, 365 দিনের মধ্যে একটি মাত্র দিন, তাও আবার 12 ঘন্টার জন্যে। সেই দিনটি কোনটি জানেন? সেই দিনটি হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ আরাফার দিন। দিনের হিসাবে ইসলামিক দিনের মধ্যে 365 দিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরো সময়টা, এই 12 ঘন্টার সময় হচ্ছে আরাফার দিন। আর এই দিনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন বছরের মধ্যে। যদিও রাতের হিসাবে ইসলামী নিয়ম অনুযায়ী সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদরের রাত, যেটা রমজান মাসের শেষ দশকের বেজোর রাতের মধ্যে থেকেই একটি রাত্রি লাইলাতুল কদরের রাত্রি। একটি রাত্রি 1000 মাসের চাইতেও অনেক উত্তম, সুবহানাল্লাহ। তো আমরা বছরের মধ্যে একটি রাত এবং একটি শ্রেষ্ঠ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যাতে আমরা বেশি বেশি করে আমল করে নিজেদের গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারি এবং নিজেদের দোয়াগুলো কবুল করিয়ে নিতে পারি। বছরের এই শ্রেষ্ঠ দিনে যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। আমরা পুরো বছর গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই দিনেই সারা পৃথিবী যত হাজিগণ হজ করতে আসেন তারা আরাফাতের ময়দানে সমবেত হন। আর ঠিক এই স্থানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া এই স্থানেই মিলিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ এই 10 দিন। আর এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফাতের দিন। তারপরে হজরত আইয়ুব আলাইহিস সালামকে যে অসুস্থতা থেকে মুক্তি দেওয়া হয়েছিল বা রোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু এই 10 দিনের মধ্যেই। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে, এবং আল্লাহ তাআলা ঠিক এই 10 দিনের মধ্যেই ওনাকে সুস্থ করে দিয়েছিলেন। আমরা সকলেই জানি হজরত আইয়ুব আলাইহিস সালামের কত কঠিন রোগ হয়েছিল, কত কঠিন সমস্যায় তিনি পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মুক্তি দিয়েছিলেন এই 10 দিনের দোয়ার মাধ্যমে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছিলেন, তার সন্তানকে কুরবানি দিচ্ছিলেন, সেই কুরবানিও কিন্তু এই দিনগুলোর মধ্যে। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান কুরবানি করা, সেই কুরবানিও কিন্তু এই দিনগুলোর মধ্যেই পড়ে। সব মিলিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। এই 10 দিনের মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফাতের দিন। তো সমস্ত হাজিগণ আরাফাতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে, কাকতি মিনতি করে দোয়া করেন নিজের গুনাহ খাতা ক্ষমা করার জন্য এবং নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছিলেন, ওনারা হজ করতে গিয়েছেন, তারা সরাসরি আরাফাতের ময়দানে একত্রিত হয়ে দোয়া করছেন। কিন্তু আমাদের যাদের সামর্থ্য হয়নি, আমরা যারা যেতে পারিনি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে হজ করতে নিয়ে যাননি, তো আমরা কি করব? আমাদের সকলের জন্য এই দিনের অনেক আমল রয়েছে, ইবাদত রয়েছে। সেই আমল ইবাদতগুলো করে আমরাও ইনশাআল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করিয়ে নেব এবং আমাদের মনের ইচ্ছাগুলো, আমাদের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ পূরণ করে দেবে। এই দিনের আমল করার মতো সর্বশ্রেষ্ঠ দোয়া এবং তাদের মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া কুল্লিল শাইইন কাদির। এই দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি
3585 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আরাফার দিনের দোয়াই হলো উত্তম দোয়া। আমি এবং আমার আগের নবীগণ এই দোয়াটি পাঠ করেছিলেন এবং এই দোয়ার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, ওনার কোনো অংশীদার নেই, সমস্ত ক্ষমতা ওনার এবং সমস্ত কিছুর ওপর তিনি সর্বশক্তিমান। এই দোয়াটি হলো সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ আমল বা দোয়া। 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। এই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল বা দোয়া এই দোয়াটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে যেটা বলেছেন সেটা সত্যি অবাক করার মতো। এই দোয়া শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষদের জন্য নয়, বরং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী, তিনিও এই দোয়া পড়েছেন। শুধু তাই নয়, বরং আমাদের নবীর আগে যত নবী এসেছিলেন পৃথিবীর সৃষ্টির পর থেকে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যত নবীরাই এসেছিলেন না কেন, সকলে এই দোয়াটি পড়েছিলেন, সকলে আমলটি করেছিলেন। একবার চিন্তা করুন কতটা গুরুত্বপূর্ণ দোয়া। সকল নবীগণ এই দোয়াটি পাঠ করেছিলেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া পাঠ করেছিলেন। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান যারা এই দিনটি পেতে চলেছি, যারা এই দিনটি পাবো। এই দিনে আমরা এই দোয়াটি অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই শিখিয়ে দিচ্ছেন, এই দিনে এই দোয়াটি পাঠ করতে হবে। কতবার পড়তে হবে সেটা নির্দিষ্ট করে বলা নেই। তো সারাদিন এই দোয়াটি যত বেশি পাঠ করতে পারবেন তত বেশি পাঠ করবেন, পড়তেই থাকবেন। যত বেশি পড়বেন তত বেশি ভালো। নির্দিষ্ট সংখ্যার মধ্যে এই দোয়াটি সীমাবদ্ধ রাখবেন না। আর আপনার যেটা প্রয়োজন সেটা অন্তরের মধ্যে নিয়ত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এবং চাইবেন। এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম রাখা বা রোজা রাখা। একটি সিয়াম বা রোজা রাখলে পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলার নিকটে আমি আশাবাদী। সিয়ামের মাধ্যমে তিনি 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহসমূহ মাফ করে দেবেন। তাই এই দিনে একটি করে সিয়াম পালন করবেন এবং সঙ্গে এই দোয়াটি যত বেশি পারবেন তত বেশি পড়বেন। এছাড়াও জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনে অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি ফজিলত। এই 10 দিনে কোন কোন আমল করবেন, দোয়া কবুলের জন্য কোন আমল করবেন, এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন।